উলামা ইমামদের ঘরেই বেশি টার্গেট করা হচ্ছে। কেন? ওরা খুব ভালো জানে আমরা লাখ টাকা দিয়ে, কোটি টাকা দিয়ে যে লোক জড়ো করতে পারবো না, একটা আলেম দাঁড়িয়ে গেলে সেই লোক ফিরিতে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এই আলেমটা রাসূলের ওয়ারিস নয়। তাই এই সমাজের কাছ থেকে আগে ইমাম আলেমদের ঘরে আলাদা করো। এরা যখন ইমাম আলেম পাবে না, এরা দিশেহারা হয়ে যাবে। ইমাম আলেমদেরকে বলছি, এই সমাজে যদি আব্বাস সিদ্দিকীর থেকে অন্য কাউকে তোমার পছন্দ হয়, তোমার বিপদের পাশে দাঁড়াবে, তুমি তার সাথে জুড়ে যাও, যাও তার সাথে জুড়ে যাও, বাধা দিচ্ছি না। কিন্তু কোন জায়গায় জুড়ে থাকো, কোন জায়গায় জুড়ে থাকো, আর নাই বিপদের দিনে কেউ পাশে আসবে না। কথা শুনছেন তো নাকি? কেউ আসবে না। আর তোমাদেরকেও বলে যাচ্ছি, শিরায় শিরায় রক্ত ভাইজানের ভক্ত, ভক্ত তুমি জানি, কিন্তু তুমি ভক্ত জানো, আমি কি জানি তুমি আমার ভক্ত? বলো, তোমার মুক্তি আমি চিনি? বলো, এই মুসলমানরাই তো গত 4 মাস আগে আমার গাল দিয়েছিল। এই এলাকায় একদল মুসলমান গত 4 মাস আগে আমায় ঢুকতে দেয়নি, আমায় ভালোবাসার জন্য তাদেরকে মেরেছে, আমার মোবাইলে অস্ত্রের জন্য মেরেছে, ঘর ভেঙেছে। আজকে সেই মুসলমানও এসে বলতে পারে শিরাই শিরাই রক্ত ভাইজানের ভক্ত। চিনব কি করে যে অরিজিনালকে ডুপ্লিকেট? তাই তুমি যে আমায় ভালোবাসো এটা কি আমি জানি? তাহলে বিপদে কি হবে বুঝতে পারছো তো? তাই 2016 থেকে বলেছিলাম পরিচয় পত্র করো। ভারতবাসী দাবি করলে হয় না, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, কত কি পরিচয় পত্র লাগে। আবার এখন যে বসেছে সে বলেছে এগুলো কিছুই চলবে না। আমি জানি না ওর কাছে আবার কি আছে, ওর কাছে মনে হয় ট্রাম্প কার্ড আছে। ট্রাম্প বুঝছেন না? আমার জানা নেই। তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, কারণ আমি বললাম রবীন্দ্রনাথের চাপ তো বেশি ধরা পড়লো না, খুশির মাস এটা। যাই হোক, আর আমার নবী তো সবার। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পেরও নবী আমার নবী, নরেন্দ্র দামোদর মোদীরও নবী আমার নবী। আমার রাজ্যে যিনি সিএম হয়েছে, কি বলে বর্তমান শুনো, তারও নবী মোহাম্মদ রাসূলুল্লাহ। তিনি সবার জন্য এসেছে। মানে না সেটা তার ব্যাপার, আমি মানি। বুঝে আসছে না? নয় অতএব আমরা এই মাসে বেশি কিছু বলছি না, কেন সবার নেতা এই মাসে এসেছে। রহমতের নবী তিনি, সবার জন্য দয়া তিনি। তিনি দুশ্মনকেও খাইয়েছে, দুশ্মনকেও আজাদ করেছে, দুশ্মনকেও পিপাসা মিটিয়েছে, দুশ্মনকেও সাহারা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমি এটা বলতে চাইছি, তুমি যে আছো জুড়ে, এর পরিচয় লাগবে না? লাগবে না? প্রত্যেক গ্রাম থেকে যারা আমার সঙ্গে জুড়ে থাকতে চাও, নাম ফোন নাম্বার লিখে লিস্ট করো। মহল্লা, মসজিদ কেন্দ্রিক, আমি এই মসজিদের এলাকার লোক, কথা বুঝে আসছে? নাম, মসজিদের নাম দিয়ে, গ্রাম অ্যাড্রেস দিয়ে, নাম ফোন নাম্বার লিখে চারক মারফতে, দায়িত্বশীলের মারফতে ফুরফুরা শরীফে আমার কাছে জমা দাও যে আমার সাথে আছি। শুনছো তো নাকি? আমি সময় মতো একবার ফোন করবো, গাড়ি ভাড়া করে ওই পুরো ওই যতগুলো নাম থাকবে তারাই যাবে, বাকি সব স্টেপ নিয়ে যাবে, সাথে নিয়ে যাবেন না। কথা বুঝছেন তো নাকি? নিয়ে যাবে, দুটো আমার বাড়ি খাওয়া দাওয়া করবে, কিছু প্রেম ভালোবাসার কথা আছে আলোচনা করবে। সব কথা কি মাইন্ডে বলা যায়? ঘরের কথা ঘরে বলতে বলতে হয়, বাইরে ঠিক না? ঠিক। হ্যাঁ, ইনশাল্লাহ যদি সাথ দাও, তোমার বিপদে আমি আছি ইনশাল্লাহ। বাকি বাপ কিছু করার নেই, কে কোন দিকে যাচ্ছে, কে কোথায় থাকছে। গত কদিন আগে দেখলাম কোন এক মসজিদের ইমামকে আরেকজন বলছে ইনকাউন্টার করে দেওয়া দরকার। মুসলমান ও মুসলমান, একটা মসজিদ ইমাম। আমি সেই ইমামের পক্ষে যাচ্ছি না, কারণ সেও একটা সময় বিক্রি করেছে, তার আজকে পেশারও ভোগ করতে হচ্ছে। ইমাম যদি ফুচকা দোকানে দাঁড়িয়ে ইয়ং চ্যাংরা ছেলেদের সঙ্গে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খায়, তাহলে তাকে সম্মান করবে। আমি হুজুর, আমি যদি এখন
কিভাবে গিয়ে ছেলেদের সঙ্গে বসে ক্রামবোর্ড খেলি, আমাকে কি আর কদমুখী করবে? তাহলে আমাকে বুঝতে হবে আমি কোন জায়গায় বসালো। আমি যদি আমার জায়গা ঠিক রাখি তবে তো সে কদমুখী করবে। ইমামকেও বুঝতে হবে আমি কোন জায়গার লোক। আমি কোন দলের পক্ষ বিপক্ষ নিতে পারি না, আমাকে যেটা সত্য সেটা বলতে হবে, না হয় অসুবিধা আছে। তো ইমাম একটু ভুল করেছে, তারপরেও যতবারই হলো এমন ভুল নয় যে তাকে ইনকাউন্টার করে মেরে দিতে হবে, এমন কথা বলার শোভা। একজন নামদারি মুসলমানই বলছে, এখন যদি এই নামদারি মুসলমান কখনো বলে পড়ে ওর জন্য এরকম অনেক আরো আছে না নাই? যেমন তোমাদের তোমাদের এলাকায় যেমন এক নাম করা 36 শয়তান ছিল, আজকে তার জন্য কি দোয়া করতে হবে নাকি? আল্লাহ ওকে তাড়াতাড়ি বার করে দাও, আরো মানুষের মুক্তি পারে। কিন্তু একটা ভালো মানুষ যদি বিপদে পড়ে যায়, যেমন অনেক গোলামারা মিথ্যা কেসে ফেসে যায়। অনেক সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আমার এই খানদানের এক ভাই মুম্বাইয়ের কোনো ইমামতি করতে, সেও সিদ্দিক আকবরের আওলাদ, আমিও সিদ্দিক আকবরের আওলাদ, রক্তের টান আছে। সেই ভাই যখন বিপদে পড়ে যায়, আমি ইরাকে গিয়ে গরিবে কি বলে ইমাম হোসেন পাকের দরবারে, মৌলা আলী পাকের দরবারে সব থেকে দোয়া করি, আল্লাহকে আবাদ করে দাও। কোথায় সে বোম্বাই বাড়ি আর কোথায় আমার বাংলায় বাড়ি, কিন্তু না, সে হকের পক্ষে। ঠিক তো নাকি? হকের পক্ষে থাকলে স্বাভাবিক দোয়া করতে লাগে, সব মুসলমানের জন্য দোয়া করা। হ্যাঁ, এবারে অনেক ভাই বলবেন হিদায়েতের তো দোয়া দরকার, ও কথাটা ঠিকই, কিন্তু নমুনা